ভোটের আগে বোনাস বাড়ল সিভিকদের। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা এবার বছরে ৭,৪০০ টাকা করে বোনাস পাবেন। ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদেরও বোনাস বাড়ছে, প্রায় ৬০০ টাকা বাড়ানো হচ্ছে বোনাস। গত অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬,৮০০ টাকা। অর্থ দফতরের অডিট শাখার সুপারিশ অনুযায়ী এই বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার সেই আরজিকর ট্রমা কেয়ার সেন্টারের লিফটে দীর্ঘক্ষণ আটকে মৃত্যু হয় এক ব্যক্তির। রাত ২:৩০ নাগাদ মর্মান্তিক ঘটনা ঘটে যায় আরজিকর হাসপাতালে। ট্রমা কেয়ার সেন্টারের লিফটে দীর্ঘক্ষণ আটকে মৃত্যু হয় এক ব্যক্তির। বছর ৪০-এর ওই ব্যক্তি নাগের বাজারের বাসিন্দা। তার ছেলের হাত ভেঙে গিয়েছিল, ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলেন তিনি। সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। লিফটে নিচে নামছিলেন তিনি। লিফটে তার সঙ্গে আরও কয়েকজন পরিবারের সদস্য ছিলেন, কিন্তু তারা বেরোতে পারলেও ওই যুবক পারেননি। দীর্ঘক্ষণ পর তাকে যখন উদ্ধার করা হয়, তার মৃত্যু হয়। এলপিজি সংকটের মধ্যেই ফের বাড়ল গ্যাসের দাম। অটোয় ব্যবহৃত জ্বালানির দাম এক ধাক্কায় ৮ টাকা দাম বেড়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে, অর্থাৎ আজ থেকে ৭০.৬৮ টাকায় বিক্রি হবে এলপিজি গ্যাস। এর আগে অটোয় ব্যবহৃত জ্বালানির দাম ছিল লিটার প্রতি ৫৭ টাকা ৬৮ পয়সা, কিন্তু দিন কয়েক আগে হঠাৎ করেই ৫ টাকা বেড়ে যায় এলপিজির দাম। অবিলম্বে হস্তক্ষেপ করুক হাইকোর্ট, কমিশনের সিদ্ধান্ত নিয়ে এবার মামলা কল্যাণের। কখনো সকালে, কখনো গভীর রাতে আসছে নোটিশ। বদলি করে দেওয়া হচ্ছে একের পর এক অফিসারকে। মুখ্য সচিব থেকে শুরু করে জেলাশাসক, রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে পুলিশ সুপার, একাধিক স্তরে বদলির নোটিশ দেওয়া হয়েছে। অনেক অফিসারকে ভিন্ন রাজ্যে অবজার্ভের করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ইস্যু গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের অন্য রাজ্যে স্থানান্তরিত করছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সংগঠিত করা, কিন্তু প্রশাসনের সমস্ত বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের অন্য রাজ্যে স্থানান্তরের অধিকার জাতীয় নির্বাচন কমিশনের নেই বলে দাবি করা হয়েছে আবেদনে। জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ জারি করুক কলকাতা হাইকোর্ট, এমনই আবেদন কল্যাণের। তার দাবি, এতে প্রশাসনিক কাজ ব্যাহত হয়। যাদবপুরে তুলকালাম, শেষ দেখে ছাড়ব। অভিষেকের কথা বলতেই প্রার্থীর মুখের ওপর চিৎকার ৩ কাউন্সিলরের। যাদবপুরে নির্বাচনী বৈঠকে তৃণমূল প্রার্থী অভিষেকের বার্তা শোনাতেই চরম ঝামেলা। দলের ৩ কাউন্সিলরের গলায় শেষ দেখে ছাড়ার হুমকি। অস্বস্তিতে তৃণমূল শিবির। যাদবপুরে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে কলকাতা পুর নিগমের মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের নাম। গতবারও তিনি যাদবপুরের বিধায়ক ছিলেন, এবারও তাকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল। সেই প্রার্থীর সঙ্গেই এবার চরম বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূলের ৩ তৃণমূল কাউন্সিলর। ২ মহিলা কাউন্সিলর সহ ৩ জনের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি হয় দেবব্রতর। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, নির্বাচনী কোর কমিটির বৈঠকে প্রার্থী পেশ করতেই রীতিমতো রে রে করে ওঠেন দলের ওই ৩ কাউন্সিলর। তখনও বুদ্ধদার লাশ পড়ে তিলোত্তমার। খবর আমরাই প্রথম জানাই বিজেপি, নয় সেলিম। সেই রাত মনে করালেন সেলিম। তিলোত্তমার মায়ের মন্তব্যের পরই মুখ খুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মাহমুদ সেলিম। তার দাবি, আরএসএসের শেখানো বুলি আওড়াচ্ছেন তিলোত্তমার মা। তার আর্জি, কোনো নির্দিষ্ট পক্ষ যেন অবলম্বন না করেন তিলোত্তমার মা। বিজেপিই একমাত্র তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবে, সিপিএমকে তৃণমূলের জন্য সুযোগ করে দেবেন না বললেন তিলোত্তমার মা। হাতে মাত্র আর ১ মাস সময় ভোটের। এখনও পর্যন্ত কত বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি বাকি? সময়ের মধ্যে কি কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে? কমিশন বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে পারে এই সপ্তাহে, আর তাতে বাদ যেতে পারে প্রায় ৮ লাখ নাম। এখনও পর্যন্ত বিবেচনাধীন ২৩,৩০,০০০ নামের নিষ্পত্তি হয়েছে। প্রথম তালিকায় ৪০% নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, আর তাতেই হিসেব করে দেখা যাচ্ছে ২৩ লাখের মধ্যে ৮ লাখের নাম বাদ পড়তে চলেছে। সিপিএমকে বেনজির আক্রমণ, অভয়ার মা বাবার এবার মুখ খুললেন মীনাক্ষী। অভয়ার মা বাবার অভিযোগে এবার মুখ খুলে কি বললেন তিনি? উত্তরপাড়ায় প্রচারের ফাঁকে অভয়ার মা বাবার অভিযোগে মুখ খুললেন মীনাক্ষী। বলেন, কারা করল রাজনীতি? আমরা যেদিন গাড়ি আটকেছিলাম সেদিন কি আমরা জানতাম মেয়েটি তৃণমূল করে নাকি বিজেপি, নাকি সেদিন লিখিয়ে নিয়েছিলাম যে আপনারা শুধুই সিপিএম করবেন? আরজিকরের ওই মেয়ে আমাদের সবার মেয়ে, ও ডাক্তার, পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তার। মীনাক্ষী আরও বলেন, ডাক্তার কারখানায় যদি ডাক্তার মেয়েই নিরাপদ না থাকে, তার মানে পশ্চিমবঙ্গের কোনো মেয়ে নিরাপদ নয়। আমাদের লড়াইটা এখানে। কে কি রাজনীতি করবেন সেটা তার ব্যাপার। নিউটাউনে গাড়ির ডিকিতে টাকার বান্ডিলের স্তূপ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? ভোটের বাংলায় কালো টাকার লেনদেনের আশঙ্কা। এই আবহে ৭ সকালে নিউটাউনে একটি গাড়ি থেকে উদ্ধার হল ২৫ লক্ষ টাকা। এই টাকা কোথা থেকে এলো তা নিয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি ওই গাড়ির আরোহী। ব্যাগ ভর্তি ওই টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। নন্দীগ্রামে বড় খেলা হবে,
সিপিএমকেও ছাড়ল না আইএসএফ। আর কোথায় কোথায় লড়ছেন নওশাদরা? ২৬শে নির্বাচনে কতগুলি আসনে প্রার্থী দেবে আইএসএফ? বামেদের সঙ্গে আসন সমঝোতা হবে? বেশ কয়েকদিনের জল্পনা শেষে অবশেষে আইএসএফ জানিয়ে দিল কতগুলি আসনে প্রার্থী দিচ্ছে তারা। বামেদের সঙ্গে ২৯টি আসন নিয়ে সমঝোতার কথা জানালেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এদিন ওই ২৯টি আসনের ঘোষণা করল আইএসএফ। বামেরা প্রার্থী ঘোষণা করলেও আরও ৪টি আসনে তারাও প্রার্থী দেবেন বলে এদিন জানিয়ে দিলেন নওশাদরা। তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম। ভাঙড়ে বিদায় বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রার্থী হচ্ছেন বলে খবর। অর্থাৎ এবার ভাঙড়ে তৃণমূলের শওকাত মোল্লার সঙ্গে লড়াই হবে আইএসএফের নওশাদের। তিলোত্তমার মা এখন রাজনীতির কারণে যা খুশি বলছেন। অভিনেতা চন্দন সেন। তারকেশ্বরে সন্তু পানকে ঘিরে ফেলে তৃণমূল, থানায় আছড়ে পড়ে বিজেপির বিক্ষোভের ঢেউ। ভোটের মুখে উত্তপ্ত হুগলির তারকেশ্বরের গুড়েভাটা একটি মিটিংয়ে গিয়েছিলেন সন্তু। অভিযোগ, সেখানে রাস্তার ধারে যখন মিটিং চলছিল ঠিক সেই সময়ে তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। বিজেপি কর্মীদের বেশ কয়েকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। ভাঙচুর করা হয় সন্তুর গাড়িও। এই ঘটনাকে কেন্দ্র করে তারকেশ্বর থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। এসএসকেএমে সাফাই কর্মীর রহস্য মৃত্যু। হাসপাতালের নিউ ওপিডি বিল্ডিং ৩ তলা থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ওই যুবক হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে পুলিশের অনুমান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে। বঞ্চিত তৃণমূল বিধায়করা বিজেপিতে আসার জন্য লাইন দিচ্ছেন। বিস্ফোরক দিলীপ ঘোষ। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে ক্ষোভের আগুন। কেউ প্রকাশ্যে, কেউ আবার আড়ালে আবডালে মন খারাপের কথা বলছেন। তৃণমূলের টিকিট না পাওয়া বিধায়করা লাইন দিয়েছেন বিজেপিতে। এমনই বিস্ফোরক দাবি করে বসে আছেন দিলীপ ঘোষ। তার দাবি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বঞ্চিত তৃণমূল বিধায়করা ফোন করছেন বিজেপির অফিসে, দাবি করেছেন দিলীপ ঘোষ। বিজেপি জিতলে ঘাটালে ছুটবে রেল। এমনি দাবি নিয়ে ঘাটাল শহর জুড়ে পোস্টার দিল বিজেপি। রেলের প্রতিশ্রুতি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। তবে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপির পোস্টারে লেখা, ঘাটালে রেল ছুটবে, এটা মোদিজির গ্যারান্টি। ঘাটালে রেল আনতে বিজেপি প্রার্থী শীতল কপাটকে সে কম কিছু ঘি ঢালেনি। ঘুঘুরের বাসা ভাঙতে অরূপ বিশ্বাসকে চ্যালেঞ্জ বিজেপির পাপিয়ার বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাস। টলিপাড়ার কানাঘুষয় শোনা যায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নানান অভিযোগ। তার কথাতেই নাকি বহু অভিনেতা কাজ পান এবং কাজ হারান। পাপিয়ার ভয়ঙ্কর অভিযোগ করেন, টালিগঞ্জে অনেকেই কাজ পাচ্ছে না। টালিগঞ্জে যে ঘুঘুর বাসা হয়েছে তা ভাঙতে হবে। অনেক ভালো কাজের মানুষ রয়েছেন যারা কাজের অভাবে বসে আছেন। এসব ঠিক করতে হবে। ভোটের আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠক রয়েছে ডিজিপি ও নয়া সিপির। সামনে নির্বাচন, তাই তৎপর হাইকোর্ট। মূলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই বৈঠক হচ্ছে। তবে এই বৈঠকে সিইও এবং বিশেষ পর্যবেক্ষকরা যাবেন কিনা তা এখনও ঠিক হয়নি। যদি কমিশনের পক্ষ থেকে কেউ যান, তাহলে আলাদা করে এসআইআর নিয়েও কথা হতে পারে। ব্যস্ত রাস্তা, লোকজনের ভিড়ে গমগম করছে এলাকা। কিন্তু তাতে কি, একেবারে দিনের আলোয় খাস